পারি। আজকে তোমাদের দেখো যে হোয়াটসঅ্যাপে আমি একটা লিস্ট পাঠিয়েছি, যেখানে মোটামুটি ইমেজ প্রসেস করতে গেলে যে সকল ম্যাথল্যাব কমান্ড ইউজ করতে হয় তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি, যেন তোমরা খুব সহজেই রেফারেন্স গুলো ইউজ করতে পারো, এবং ওই লিস্ট গুলা কি কাজের জন্য ব্যবহার করা হয় সেটা আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আজকে আমরা কিছু আহ বেসিক্যালি আরো কিছু অ্যাডভান্স অপারেশন গুলো দেখবো, ইমেজ বিশেষ করে কালার ইমেজ। ঠিক আছে, কালার ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারবো। আর একটা হচ্ছে যে তোমরা প্রজেক্টের বিষয়ে কোনো চিন্তা করেছো কিনা এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, কালকে যেহেতু আমাদের ক্লাস শেষ, তখনই আমরা মানে কালকের মধ্যেই আমরা মোটামুটি প্রজেক্টে কি 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 অবজেক্টিভ হবে এটা আমরা আগামীকাল আল্লাহ চাহে তো আগামীকাল আমরা সবার যে প্রজেক্ট তোমরা যেটা প্রপোজ করবা সেই প্রজেক্টের উপর আমরা কিছু মানে কি কি করা যেতে পারে, প্রজেক্ট কিভাবে সলভ করা যেতে পারে এ সম্পর্কে আলোচনা করব। আর এক সপ্তাহের মধ্যে তোমরা প্রজেক্টটা জমা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, এটা অবশ্যই অনলাইনে জমা দিতে পারো, মানে ক্লাসরুমে তোমরা আপলোড করে দিতে পারো প্রজেক্ট হিসাবে। আমি একটা লিংক করে দিলাম, ধরো এখানে তুমি আপলোড করে দিলা, এরকম হতে পারে অ্যাসাইনমেন্টের মতো। ঠিক আছে, ওকে, তাহলে আসো দেখি আমরা আরো কিছু আহ তোমার কি শেয়ার দেখতে পাচ্ছ? আমি কি শেয়ার দিয়েছি? আচ্ছা। ওকে, দেখো একটা ইমেজকে আমরা কিভাবে ক্রপ করতে পারি এ সম্পর্কে আমরা একটু ধারণা নিব। যে একটা ইমেজকে কারণ আমাদের অনেক সময় এই ইমেজগুলো আমরা অলরেডি হ্যান্ডেল করেছি। যেগুলো ম্যাথল্যাবে বিল্ট ইন আছে সেগুলো দিয়েই আমি করতে যাচ্ছি, কারণ এর জন্য আমাকে আলাদা করে ইমেজ লোড করতে হচ্ছে না, কারণ এর লাইব্রেরিতে ইমেজ গুলো আছে, সেগুলাই আমি ইউজ করছি। এখানে দেখো ক্যামেরাম্যান নামে একটা ইমেজ আছে, ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ঠিক আছে, এই যে ক্যামেরাম্যান টিআইএফ, এই ক্যামেরাম্যান টিআইএফ এটা আমি লুট করছি। ঠিক আছে, আমি মোটামুটি সব ডাটা গুলাই মুছে দিয়েছি। আমরা যে আমি যে ক্রপ করব এটা রেক্টেঙ্গুলার টাইপ ক্রপিং। নর্মালি আমরা করছি কি আই এম ক্রপ, আই এম মানে হচ্ছে ইমেজ, ক্রপ মানে হচ্ছে ক্রপ করব। আর প্রথমে হচ্ছে আমাদের আই ইমেজটাকে লোড করতে হবে, আই ইমেজটাকে আমি নিতে যাচ্ছি। এটা হচ্ছে আমরা ওই ক্যামেরাম্যান ইমেজটা আমরা লোড করলাম, যেটা এর ভিতরে আছে। এখন এটাকে আমি ক্রপ করতে চাই, ইমেজ ক্রপ। দেখো এই ইমেজটা চলে এসেছে। এখন যেহেতু আমি ক্রপ করব, ক্রপ করার জন্য কিভাবে করতে হবে, এই যে এইভাবে যতটুকু আমার ক্রপ করা দরকার এইটুকু আমরা সেট করতে পারবো। ঠিক আছে, আমাদের মাউস বাটন লেফট বাটন টিপে ধরে ধরো আমি এইটুকু ক্রপ করতে চাই, এই যে এইটুকু ক্রপ করতে চাই, তাহলে crop করার পরে এই ইমেজটা যেতে চলে যাবে, যে নামে নতুন একটা হয়েছে, এবং এটা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গেলের মধ্যে কিছু ডাটা চলে যাবে। এই যেখানে দেখো রাইট বাটন ক্লিক করলে এখানে আমার অপশন দেখাচ্ছে যে এটা কি করব। যেমন আমি যদি এখানে সেট এই ক্রপ ইমেজ দিয়ে দিই, তাহলে সঙ্গে সঙ্গে এটা এক্সিকিউট কমপ্লিট হয়েছে। এখন আমি যদি দিই আই এম শো দে, তাহলে আমি ইমেজটা দেখতে পাবো। দেখো এই যে ক্রপিং ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেক্টেঙ্গুলার যদি আমি দিলাম, তাহলে চার কোণায় তার ভ্যালু গুলা কত কত এগুলা আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইমেজের সাইজ কত এটা যদি আমরা দেখতে চাই, সাইজ যে দিলে আমার দেখাচ্ছে এর নাম্বার অফ রো আছে 150,
4 এবং কলাম আছে 178। এতগুলা কলাম আমরা পেয়েছি, এতগুলা রো আমরা পেয়েছি। আর ইমেজটা দেখো ক্রপ হয়ে গিয়েছে অলরেডি। এখন এই ক্রপিং ইমেজের উপর এখন আমি যে কোনো অপারেশন করতে পারবো। আমরা গতকাল দেখেছিলাম একটা ইমেজকে কিভাবে দুইটা পিক্সেলে কনভার্ট করা যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে? মনে পড়ে তোমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট করেছিলাম? ওই যে 128 এর বেশি হলে ওটাকে হোয়াইট করে ফেলেছিলাম, আর কম হলে আমরা করেছিলাম হচ্ছে আরো কম। ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারলাম? ইমেজটা, এই এই অপারেশন গুলো আমরা অলরেডি চালিয়েছি। একটা ইমেজকে কিভাবে আমরা মিরর ইমেজ করতে পারি। ঠিক আছে? সেই কাজগুলো আমরা করতে পারি। এখন আসো দেখি আমরা আরো কিছু ইমেজের অপারেশন করতে চাই। যেমন একটা ইমেজকে যদি আমরা কোয়ান্টাইজ করতে চাই, তাহলে কি করব? এই ক্যামেরাম্যান ইমেজকেই যদি আমরা কোয়ান্টাইজ করতে চাই, আমি প্রোগ্রামটা পাঠিয়ে দিচ্ছি। আমরা একটা নিউ ফাইল নিই। এখানে ক্যামেরাম্যান ইমেজটাই আমরা নিয়েছি। এখানে আমরা অরিজিনাল ইমেজটা আমরা শো করতে চাই। ঠিক আছে? অরিজিনাল ইমেজটা শো করতে চাই, এবং আমরা যে এটিকে কোয়ান্টাইজ করব, এটা হিস্টোগ্রাম দিয়ে কোয়ান্টাইজ করব। হিস্টোগ্রাম কি এ সম্পর্কে তোমাদের কারো ধারণা আছে? হোয়াট ইজ হিস্টোগ্রাম? একটা ইমেজের হিস্টোগ্রাম। হ্যাঁ, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার এটা অনেকটা এনার্জি ডিস্ট্রিবিউশনের মতো স্যার। হিস্টোগ্রাম নাথিং বাট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ওই যে পার্সেভাল থিওরি অনুযায়ী একটা ফ্রিকোয়েন্সিতেই আসলে কি হয়ে যায়, এনার্জি গুলা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে? এগুলোকে আমি একটু রিঅ্যারেঞ্জ করছি যেন ইজিলি প্রোগ্রামটা বোঝা যায়, তারপর আমি পাঠাচ্ছি তোমাদের। আমি একটু ব্যাখ্যাও করব। আমরা বিভিন্ন লেভেলে কোয়ান্টাইজেশন করব, তার জন্য আমরা সরাসরি কোয়ান্টাইজেশন লেভেল গুলা ডিক্লেয়ার করছি এখানে। ওকে, প্রোগ্রামটা আমরা একটু আলোচনা করি। এখানে কোনো রেড লাইন নাই, মানে হচ্ছে প্রোগ্রামটা ক্লিয়ার, কোনো আর এরর নেই। আমরা ক্যামেরাম্যান ইমেজকে এ ভেরিয়েবলে লোড করেছি, এবং আমরা অরিজিনাল ইমেজটা দেখতে দেখতে যাচ্ছি কেমন হবে। তারপর আমরা এটার হিস্টোগ্রাম তৈরি করেছি। আই এম হিস্ট এই প্রোগ্রামটা ম্যাথল্যাবের বিল্ট ইন।
তার মানে এখানে যে ভ্যালু পিক্সেলের ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা আসলে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে ফেলছে, যে কোন ভ্যালু কতগুলা আছে, এটাই আসলে হিস্টোগ্রাম। এক্স অ্যাক্সিসে হচ্ছে, যেহেতু আমাদের টোটাল টু 256 এতগুলা ভেরিয়েবল হতে পারে এবং প্রত্যেকটার ভ্যালু কতগুলা হবে তার ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে হিস্টোগ্রাম। আমরা ছবি দেখলেই বুঝতে পারবো, হিস্টোগ্রামটা আমরা আঁকলাম। এখন আমরা যে কাজটা করতে করতে যাচ্ছি, এই যে এম এন সাইজের যে ইমেজটা, যেটা ক্যামেরাম্যান ইমেজ, এই ইমেজটাকে 16 পর পর, যদি পিক্সেলের ভ্যালু 16 এর বেশি হয় তাকে আমি 7 এ কোয়ান্টাইজ করছি। ঠিক আছে, যদি 16 এর বেশি এবং 32 এর চাইতে কম হয় তাহলে সেটা 23 তে। দেখো এর এর মাঝামাঝি পয়েন্টটা কত, যে এটার অর্ধেক, অর্ধেক পয়েন্টটা 16 এর অর্ধেক হচ্ছে 7, 7 মানে 8, 8 এর -1। এখানেও একই রকম ভাবে করা হয়েছে। দেখো এটা কত হয়, 40, দেখো তো 40, এটার মধ্যে ডিফারেন্স কত হয়, 48 না? দুইটার যোগফল কত, 48, 48 এর অর্ধেক কত বলো তো, 24, 24 এর চাইতে একটা কম, 23। এইভাবে আমরা কোয়ান্টাইজ করেছি। ঠিক আছে, ভ্যালু গুলা 32 থেকে 48 যদি হয়, দেখো প্রত্যেকটা 16 করে ডিফারেন্স, 16 16। তার মানে এর এর এভারেজটা, মিডিল, আমরা অলওয়েজ যে কোয়ান্টাইজেশন করার চেষ্টা করেছি সেই কোয়ান্টাইজেশনটা হচ্ছে মিডিয়ান, মিডিয়ান কোয়ান্টাইজেশন। এইভাবে যেহেতু টোটাল আমার 256 পর্যন্ত ভ্যালু হতে পারে, 256 পর্যন্ত ভ্যালুকে এই এই কোয়ান্টাইজেশন হচ্ছে। কোয়ান্টাইজেশন করার পরে দেখো ইমেজের কি ঘটনা ঘটে, এই ইমেজটা আসলে কেমন দেখায়। ইমেজের এইটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক ডাটা আমি এখান থেকে সরিয়ে ফেলেছি, তারপরও দেখা গেল যে ইমেজটা যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে। এইটাই, এটাই কেন কেন করবো আমরা, এটা আমরা নাম দিচ্ছি, দেখি, ইমেজ অ্যানালাইসিস নাম দিলাম, অ্যানালাইসিস টেস্ট। এইখানেই রাখি। ওকে, দেখো এটা ছিল অরিজিনাল ইমেজ এবং তার এটা অরিজিনাল হিস্টোগ্রাম। ঠিক আছে, যখন আমি কোয়ান্টাইজ করলাম, কোয়ান্টাইজ করার পরে দেখো ইমেজটা এটা, তুমি হয়তো তাকাইলে যে এইদিকে একটু চেঞ্জ দেখতে পাবা। দেখো এখানে অনেকটাই স্মুথ ছিল, এখানে কিন্তু একটু ব্লার ব্লার হয়ে গেছে। ঠিক আছে, ব্লার ব্লার হয়ে গেছে। কিন্তু এই ইমেজ, টোটাল ইমেজ যেটা আছে, এই ইমেজটা অলমোস্ট একই রকম আছে। দেখো এখানে কত ফ্রিকোয়েন্সি ছিল, কত বেশি ডাটা আমাদের স্টোর করতে হতো এখানে, আর এটা কত কম ডাটা স্টোর করেই আমরা একই কাজ করতে পারি। এই ইমেজটা মানে কম্প্রেস হয়ে গেল, এই ইমেজটা যে অবস্থায় ছিল এই ইমেজটা অনেক বেশি কম্প্রেসড। ঠিক আছে, এইভাবেই ইমেজের কাজগুলা করতে হয়। দেখো এই ফ্রিকোয়েন্সি গুলা কিন্তু অনেক বেশি, দেখো, এখানে অনেক ফ্রিকোয়েন্সি, যদিও তার ভ্যালু অনেক কম, কিন্তু এই খুব রেঞ্জটা 100 থেকে 110 বা 120-র মধ্যে অনেক বেশি ডাটা আছে, যেগুলো খুবই কম পরিমাণ, মানে এইখানে ইনফরমেশন সবচেয়ে বেশি। এগুলা হয়তো এই যে চোখ, মুখ, এদিকের যে কিছু স্পেশাল ফিচার, ওই ফিচার গুলাকে রিপ্রেজেন্ট করছে। আর এগুলা যেগুলো অনেক বেশি, দেখো 3000, 4000, এতগুলা ই আছে, নাম্বার আছে, এই নাম্বার গুলো আসলে ব্যাকগ্রাউন্ড, বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড, অথবা যেহেতু এই ক্যামেরাম্যানের শরীরটা পুরোটাই কালো, এই এই ভ্যালু গুলা হচ্ছে, যে এই ভ্যালু, এই যে এই ফ্রিকোয়েন্সি গুলা দেখাচ্ছে। ঠিক আছে, যার ফলে আমি যদি এখন ইমেজ প্রসেসিং করতে চাই, এই ইনফরমেশন গুলা কোনো অবস্থাতেই কি করা যাবে না, লস করা যাবে না। এই ইমেজ গুলা যদি লস করি তাহলে ক্যামেরাম্যানের বড় ধরনের মানে আইডেন্টিফিকেশন প্রবলেম দেখা দিতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইউজ হিস্টোগ্রামের। এখানে দেখো
কত ভ্যালু ছিল, অনেক বেশি ভ্যালু। আর আমরা এখানে কি করলাম, ফোর্সফুলি কোয়ান্টাইজ করেছি। আমরা যদি বিট আরো কম কোয়ান্টাইজ করি, ধরো এখানে 16 বিট না করে, এটা কিন্তু আমরা এইভাবে লিখেছি সিকোয়েন্সিয়ালি, যেন আমরা ইজিলি বুঝতে পারি। এই ভ্যালু গুলা যদি আমরা আরো কম করে একটা লুপের মধ্যে চালিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ছোট্ট প্রোগ্রাম লিখেই কাজটা করতে পারি, যে প্রতিবার এত করে এত করে এত করে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তাহলে এত ভ্যালু হবে। তাহলে এই কন্ডিশন গুলা অটোমেটিক্যালি আমরা কন্ট্রোল করতে পারবো। এটা ভেরি সিম্পল ওয়েতে আমরা করে দিয়েছি। আমি তোমাদের প্রোগ্রামটা পাঠিয়ে দিচ্ছি, আমি চ্যাট রুমে পাঠিয়ে দিচ্ছি। এটা কি হলো? এটা তো অনেক বেশি নিচ্ছে না, আমার মনে হয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে যাবে। এখানে নাম্বার অফ ওয়ার্ড বেড়ে গেছে, তোমরা হোয়াটসঅ্যাপ থেকে এটা কপি করে নিয়ে চালাতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি প্রোগ্রামটা, এটা কপি করে তোমরা রান করো। তোমাদেরকে আইডিয়া হয়েছে যে হিস্টোগ্রাম কিভাবে কাজ করে? হ্যালো, জি স্যার। কিভাবে কোয়ান্টাইজ করা যায় একটা ইমেজকে? দেখো, আমরা এই ভ্যালু গুলাকে ফোর্স করেছি, এগুলা মিডিয়ান করেছি, মানে মাঝখানের পয়েন্টটা নিয়েছি, কারণ আশেপাশে যে বিট গুলা পিক্সেল গুলা আছে, এই পিক্সেল গুলার একটু ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনটাকে আমরা করে করে দিয়েছি, ফিক্স করে ফেলেছি। যেমন ভেরিয়েশন যদি কত হয়, 0 থেকে 16 এর মধ্যে হয়, তাহলে ওইটাকে আমরা 7 দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ঠিক একইভাবে 16 থেকে 31 এর মধ্যে যদি হয়, তাকে আমরা 23 দিয়ে রিপ্লেস করে দিয়েছি। যার ফলে ওই আশেপাশের যত ইফেক্ট, এগুলো অলমোস্ট একই রকম ইফেক্ট দেখায়। তোমরা যদি ছবিটার দিকে তাকাও, তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো, মেন ছবিটা যে মুখের দিকে তাকাও, এখানে হয়তো নাম্বার অফ পিক্সেল অনেক বেশি, যার ফলে এখানে অনেক ভালো দেখা যাচ্ছে, এইটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এই ইনফরমেশন গুলো আমরা লস করি নাই, দেখো এই যে ইনফরমেশন গুলো আসলে লস হয়নি, এই ইনফরমেশন গুলো ইনটেক্ট আছে। বাকি অনেক ইনফরমেশন, এই যেগুলো দেখো কত বেশি ফ্রিকোয়েন্সি ছিল, এগুলা অলরেডি লস হয়ে গেছে। এগুলা এই যে একই নাম্বার নাম্বার অনেক বেশি হয়ে গেছে, দেখো 3000-এর বেশি। এই ভ্যালু গুলা তো 100, কত হবে এটা, 115 বা 16 থেকে শুরু করে 200-র নিচে, এই ভ্যালু গুলা সবচেয়ে বেশি। আর এই 7-এর আশেপাশের ভ্যালু গুলা সবচেয়ে বেশি। মিনিমাম ভ্যালু দেখো 7, কারণ 0 কেও সে 7 করে দিয়েছে, 7 কেও সে 7 করে দিয়েছে, যদিও এখানে জিরো নেই। সরি। ঠিক আছে, এই ভ্যালু গুলা এইভাবে এসেছে। দেখো, 256 এর এরকম ভ্যালু অলমোস্ট নাই, খুবই কম, একটা বা দুইটা ফ্রিকোয়েন্সি আছে, খুবই কম ভ্যালু আছে। তাহলে ডাটাটা অনেক বেশি কোয়ান্টাইজেশন করার ফলে ডাটা কম্প্রেস হয়ে গেল। কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য এটা খুব বেশি খারাপ ইফেক্ট তৈরি করে নাই। এখানে তাকালে বোঝা যাচ্ছে অনেক ইনফরমেশন লস হয়ে গেছে অরিজিনালের চাইতে। এখানে অনেক বেশি ইনফরমেশন আছে, এখানে একটু ব্লার হয়ে গেছে, কারণ আমরা অনেক বেশি কম্প্রেস করে ফেলেছি। ঠিক আছে। স্যার তাহলে এটাতে তো অনেক কম মেমোরি লাগবে, তাই না স্যার? ইয়েস, এই যে আমি যে তোমার বললাম, ধরো জেপিজি, টিআইএফজি, আইএফবিএমপি, এগুলোতে কম্প্রেস করার এইগুলো হচ্ছে একটা ওয়ে। এটা হচ্ছে হিস্টোগ্রাম কোয়ান্টাইজেশন, বুঝছো, হিস্টোগ্রাম কম্প্রেশন। হিস্টোগ্রাম থেকে আমি অনেক ফ্রিকোয়েন্সি কি করেছি, ফোর্স করে বাদ করে দিয়েছি।
মানে ভেরিয়েশন অনেক কম। ওকে, ধরো আমরা যদি এখন একটা সিগন্যালের রেজুলেশনকে আমরা রেজুলেশন চেঞ্জ করতে চাই, যে অনেক সময় আমাদের হাই রেজুলেশনের ইমেজের প্রয়োজন পড়ে, যেমন আমি কিছুক্ষণ আগেই ওইটা রেজুলেশন অনেক কমিয়ে ফেলেছি, তাই না? জি স্যার। এখন যদি আমার রেজুলেশন বাড়ানোর প্রয়োজন পড়ে, তাহলে কিভাবে এস্টিমেশন করব? মানে মাঝখানে তো আমাদের অনেকগুলা পিক্সেল বসাতে হবে, এবং এই পিক্সেল গুলোর ভ্যালু কত হবে, কিভাবে আমি ডিটারমাইন করব যে এই ভ্যালু গুলা হবে? এইটার ডিটারমিনেশনের জন্য অনেকগুলা হচ্ছে, যেমন এভারেজ হতে পারে, লিনিয়ার রিগ্রেশন হতে পারে, মানে লিনিয়ারলি চেঞ্জ হবে একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেল। যেহেতু আমি এখানে সাম পিক্সেল জানি, দুইটা পিক্সেলের মাঝামাঝি যেহেতু আমি আরো অনেকগুলা পিক্সেল বসাবো, মনে করো এনটা পিক্সেল বসাবো, তাহলে সেই এনটা পিক্সেল এর ভ্যালু কত হবে? এই দুইটা ভ্যালুর মাঝামাঝি যদি লিনিয়ারলি আমরা রিগ্রেশন করি, তাহলে লিনিয়ারলি চেঞ্জ হবে ওদের মধ্যে। যেহেতু ধরো একটা আছে 15 আর একটা আছে 28, তাহলে 15 এবং 28 এর মধ্যে আমি আরো 5টা পিক বসাবো, তাহলে তাদের ভ্যালু গুলো কত হবে? তাহলে 15 এবং 28 এর মধ্যে ডিফারেন্স কত? এরকে 5 দিয়ে ভাগ করবো, তাহলে ওই প্রত্যেকটা একটা হবে যদি যদি এক্স হয়, তাহলে 15 প্লাস এক্স, আর একটা হবে 15 প্লাস 2x, এইভাবে বাকিগুলোর ভ্যালু আমরা বসিয়ে নিব। এটা একটা ওয়ে। অথবা আমরা মিনিমাম মিন স্কোয়ার এরর, এইভাবে বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম ইউজ করতে পারি। কিন্তু আমরা যে রেজুলেশন ই করব, চেঞ্জ করব, সেই ক্ষেত্রে রেজুলেশন কিভাবে হতে পারে? যেমন একটা হতে পারে ডিপিআই। ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চ। একটা হতে পারে লাইন পার ইঞ্চ, এলপিআই, অথবা পিক্সেল পার ইঞ্চ। প্রতি ইঞ্চিতে কতগুলা পিক্সেলকে আমরা কি করব, কানেক্ট করব। এটা যদি আমরা সেট করতে চাই, যেমন আমাদের যে ক্যামেরাম্যান ইমেজের সাইজ কত দেখো তো স্পেশালি, এটা হচ্ছে 256 ইন্টু 256 সাইজের একটা ইমেজ। এই যে দেখো, 256 সাইজের একটা ইমেজ। এই ইমেজটাকে আমরা 1 কিলো 1 কিলো করতে চাই, আমরা প্রায় 4 গুণ বড় করতে চাই। তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, এটা ইমেজ রিসাইজ দিয়ে আমরা করতে পারি। ইমেজ রিসাইজ সরাসরি এটা বিল্ডিং ফাংশন, ঠিক আছে। তারপরও এটাকে আমরা দেখছি কিভাবে কাজ করবে। আমরা নিচেই রাইট করে দিই। অলরেডি ক্যামেরাম্যানকে পড়ে ফেলেছি, এটা শুধু জেড ইকুয়াল টু এ লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের আর নতুন করে কিছুই করতে হচ্ছে না, যে ক্যামেরাম্যান আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এখানে কতগুলা রো কতগুলা কলাম আছে, এইগুলো আমাদের একটু রিশেপ করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে বুঝতে পারাটা।
এখানে দেখো ম্যাথল্যাবে প্রোগ্রাম করার সময় এই যে ফর এর নিচে ইমিডিয়েটলি এন্ড লাগবে, তা নাহলে এটা প্রবলেম তৈরি করবে। ঠিক আছে, এই যে এন্ড, এই যে ফর এর জন্য হয়ে গেছে। এটা একটা অনেকটা পাইথনের মতো, আমাদেরকে ঠিক করে দিতে হচ্ছে। এ বি সি, এটি এখানে একটা এরর দিচ্ছে, D appears in the thin size of the loop. সবটাই একই অবস্থা। দেখো এইখানে আমরা যেটা করছি, ইমেজটা রিসাইজ করছি। ইমেজটা, ধরো ইমেজ নর্মালি রিসাইজ করলে যে ঘটনাটা ঘটে, ইন বিটুইন যে স্পেস গুলো আছে, এই স্পেস গুলাতে জিরো অ্যাড করে দেয়, অনেকগুলো জিরো বসিয়ে নিল। ঠিক আছে, এখন আমরা এই জেড কে রিসাইজ, আমরা সাইজটা দেখছি আর এবং সি। ঠিক আছে, এখন এল মানে নাম্বার ওয়ান ফার্স্ট, এখান থেকে শুরু করছি। আই, আমরা নাম্বার অফ রো পর্যন্ত আগে চেঞ্জ করছি, এর ভ্যালু ওয়ান। দেখো এ, এ ইমেজের, এখানে আমাদের এক কাজ করা উচিত, যেহেতু এখানে এ নাম দিয়েছি, এখানে অলরেডি এ নামে একটা ভেরিয়েবল আছে যেটা ডিফারেন্ট। ঠিক আছে, আমরা এক কাজ করি, এই যেটা যেটা ক্যামেরাম্যান ছিল ওই ক্যামেরাম্যানই রাখি, তাহলে উপরেরটার সঙ্গে নিচেরটার কোনো সমস্যা করবে না। এবং এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, উপরের প্রোগ্রাম যেন নিচেরটার সঙ্গে ইন্টারফারেন্স না করে, তার জন্য এইখানে আমার ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আমরা আগের যত ভেরিয়েবল ছিল সব কয়টারে ক্লিয়ার করে ফেললাম, তার মানে এখানে এ বি সি ডি যাই থাকুক, যে ভেরিয়েবল গুলা ওগুলাকে আমরা নাল করে ফেললাম। ঠিক আছে, এখন প্রত্যেকটা দেখো একটা লুপের মধ্যে আমরা কি করছি, এই যে জেড এর যে ভ্যালুগুলা রিসাইজ যে আমরা করেছি, এটা এর ভিতরে আমরা নিয়ে আসছি। এর প্রথম এবং এই যে কে ওয়ান, ওয়ান ওয়ান, মানে এ নাম্বার নামে আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা যে রিসাইজ জেড, মানে ক্যামেরাম্যানের যে ইমেজ, এটা যে আমরা রিসাইজ করেছি, যেটা অনেক বড় সাইজ হয়ে গিয়েছে, ওই পিক্সেল গুলাকে কিভাবে আমরা হ্যান্ডেল করছি। ইন বিটুইন একটা একটা করে দেখো, এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু একটা একটা করে, এই যে ওয়ান টু, আর তার মানে একটা করে রো আমরা বাদ দিয়ে দিয়েছি, একটা করে কলাম আমরা বাদ দিয়ে দিয়েছি, ওর ভিতরে আমরা কিছু ঢুকিয়ে ফেলতে চাচ্ছি। কি 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 করছি, যে এ ইমেজের প্রথম, প্রথমে যে দেখো এল ইকুয়াল টু প্রথম, ইকুয়াল টু ওয়ান, এর ভ্যালু আমরা পরবর্তীতে আপডেট করছি, এল এর ভ্যালু পরবর্তীতে আমরা আপডেট করছি, তার মানে নাম্বার অফ রো এবং কলাম আপডেট করছি। ঠিক আছে, এই ভ্যালু গুলা, এই যে ইমেজ যে রিসাইজ হয়েছে, ওই পিক্সেল গুলি আমরা রিপ্লেস করে দিচ্ছি। কোনটা দেখো, একটা একটা করে বাদ দিয়ে দিয়ে, একটা একটা করে বাদ দিয়ে দিয়ে, এই যে এটা রিসাইজ হয়েছে, যে ইমেজটা, এই ইমেজটা রিসাইজ হয়েছে, এইভাবে আমরা এই ইমেজ, একইভাবে বি ইমেজ আমরা বের করেছি। ঠিক আছে, ওইভাবে সি ইমেজ এবং ডি ইমেজ, এগুলাকে যখন আমরা প্লট করছি তখন দেখো কি দেখায়।
এই দেখো ইমেজ। দেখো আমরা যখন অনেক বেশি, যে এগুলা দেখো, প্রথমে আমরা কয়টা করে স্কিপ করেছিলাম? একটা করে রো, একটা করে কলাম স্কিপ করেছিলাম। এই ইমেজ, এটা কিন্তু অলমোস্ট অরিজিনাল ইমেজের মতোই দেখা যাচ্ছে, অরিজিনাল ইমেজের মতোই দেখাচ্ছে। ঠিক আছে, যখন আমরা 4টা করে স্কিপ করেছি তখনও মোটামুটি ভালোই দেখাচ্ছে। আমরা এখানে দেখি বি, আমরা দেখতেছি হচ্ছে 2 2 2, 2 2 1, 2 2 2, পাশাপাশি 3 এবং 4 নিচে। সরি। তো এইখানে কিন্তু অনেক পিক্সেল লস হয়ে গেছে। এখানে আমরা কয়টা করে স্কিপ করেছিলাম? 8টা করে। যখন আমরা 16টা করে স্কিপ করেছি তখন দেখো ইমেজের অবস্থা কি। তখন ইমেজটা কি হয়ে গেছে, অনেক বেশি ডাটা লস করে ফেলেছে। তার ফলে এটা দেখো যে মুখের অবস্থা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এইটা সুন্দর বোঝা যাচ্ছে। এটা অলমোস্ট অরিজিনাল ইমেজের মতোই, যদিও 50% রো, 50% কলাম আমরা কি করে ফেলেছি, সরিয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কলাম ইমেজটাকে কত বড় করেছিলাম? 1000, এবং ওটার অর্ধেক করে ফেললাম, 50% করে ফেললাম, তাহলে 512 512 হয়ে গেল। বি আরো অর্ধেক করে ফেললাম, এটা কিন্তু অরিজিনাল ইমেজের সাইজের সমান। বি হচ্ছে অরিজিনাল ইমেজ সাইজের সমান, অরিজিনাল ইমেজ এটাই ছিল, মানে 256 256। সি ইমেজ যেটা, সি তো ইমেজ না, আমাদের ডি এবং ই হচ্ছে ইমেজ। দেখো ডি 64 64, এবং ই হচ্ছে 128 128 সাইজের ইমেজ হয়ে গেল। এটা হচ্ছে ইমেজ কম্প্রেশন হয়ে গেছে। ঠিক আছে, ইমেজ কম্প্রেশন হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি ডাটাগুলাকে বাদ দিয়ে দিয়েছি, দেখো এর কোয়ালিটি ডিগ্রেড করেছে, কোয়ালিটি অ্যাব্রাপ্টলি ডিগ্রেড করেছে। তার মানে এর রেজুলেশন অনেক ভালো, এর রেজুলেশন কম্পারেটিভলি ভালো, এর রেজুলেশন মেবি অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, রেজুলেশন আমরা অনেক কমিয়ে ফেলেছি, ইমেজের সাইজ অনেক কমে গেছে। এটা হলো ইমেজ রেজুলেশন কন্ট্রোল করার একটা ওয়ে। যে কিভাবে আমরা ইমেজ রেজুলেশন করব, মাঝখান থেকে হয় আমরা হাই রেজুলেশন করতে পারি অথবা লো রেজুলেশন করতে পারি। যেমন রিসাইজ করলে ম্যাথল্যাবের যে প্রোগ্রাম, এটি একইভাবে হাই, অনেক বেশি ডাটা আমরা কি করতে পারবো, সাইজ করলে অনেক বেশি ডাটা ইউজ করতে পারবো। এখানে দেখো সাইজটা অনেক বড় হয়ে গেছে যখন আমরা ইমেজটাকে রিসাইজ করে দিয়েছি। পরবর্তীতে এই হাই রেজুলেশন ইমেজটাকে আমরা আবার লো রেজুলেশনে তার ইফেক্টটা কি সেটা আমরা দেখতে পেলাম। আমি এই প্রোগ্রামটাও তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা রান করিয়ে দেখো এটা এটা হয় কিনা। ঠিক আছে, আচ্ছা আমি একটা কালার ইমেজ করতেছি। একটা কালার ইমেজ, ম্যাথল্যাবের বিল্ট ইন কালার ইমেজ হচ্ছে, এখানে কালার ইমেজ আছে, এটা ভেজিটেবল নাম এটার।
দেখো যে কালকে যেমন আমরা প্রোগ্রাম লিখে লিখে করেছিলাম যে ইমেজটাকে কিভাবে মিরর করব, এটা কিন্তু ম্যাথল্যাবের বিল্ট ইন ফাংশন আছে। ম্যাথল্যাবের বিল্ট ইন ফাংশন আই এম ফ্লিপ আর এলআর, লেফট রাইটের দিকে যাবে, রাইট লেফটের দিকে যাবে। এলআর মানে হচ্ছে ফ্লিপ লেফট টু রাইট। তাহলে ওই যে আমরা যে প্রোগ্রাম গুলা লিখেছিলাম, ওই প্রোগ্রামটা যেভাবে কাজ করে ওইটার জন্য ওরা একটা ফাংশন লিখেছে, তার নাম দিয়েছে আই এম ফ্লিপ এলআর। তাহলে এটা ইউজ করলেও আমরা এট এ টাইম, দেখো আমরা ওই যে অনেকগুলা লাইন না লিখেও আমরা সরাসরি এই ফ্লিপিং এর কাজটা করতে পারবো। যেমন আমি তুমি দেখো যে ইমেজের আই যে মানে রো এবং কলামের যে সিকোয়েন্স, এগুলো চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে কি করে দিয়েছিলাম, ফ্লিপ ফ্লিপ করে দিয়েছিলাম। এটার জন্য আমাদের শুধু ওই যে আই এম ফ্লিপ অথবা ফ্লিপ ফ্লিপ ইউডি, আপসাইড ডাউন। ইউডি মানে হচ্ছে আপসাইড ডাউন, উপরের নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে। যে কোনো দুইটার ফাংশন ইউজ করলেই আমরা ওই একই কাজটাই করতে পারবো। ঠিক আছে। যদি আমরা কমপ্লিমেন্ট করতে চাই, কমপ্লিমেন্ট ইমেজ, দেখো কমপ্লিমেন্ট মানে তোমরা কমপ্লিমেন্টারি লজিক যেরকম পড়েছো, দেখো পজিটিভটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে। দেখো যে যেটা কালার ইমেজ, কালার ইমেজকে যদি আমরা কমপ্লিমেন্ট করি সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তোমরা কি আগে ফিল্ম দেখেছো যে কালার ইমেজের ফিল্ম, আগে যে ফিল্মের ক্যামেরা ছিল, ওই ফিল্ম গুলো ডেভেলপ করলে কালার ইমেজ গুলো এরকম দেখা যেত। এটা হচ্ছে নেগেটিভ। এটা ল্যাবে নিয়ে গেলে তারা কাগজের মধ্যে পজিটিভ তৈরি করে দিত। এটাই হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে। আর ইমেজ যদি আমরা রোটেট করতে চাই, রোটেট এবং কত অ্যাঙ্গেল করতে চাই, এটা দিলেই হয়ে যাবে। যদি 8 জিবি থেকে গ্রে স্কেল করতে চাই, 8 জিবিটা গ্রে স্কেল হয়ে যাবে। আমি আসলে একটা খুঁজতেছি, কালার ইমেজের নাম খুঁজতেছি যেটা ম্যাথল্যাবের ভিতরে ইনবিল্ট আছে। হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, দেখো যে এটা 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 ছিল গ্রে স্কেল ইমেজ, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, ব্ল্যাক কালার, হোয়াইট, এবং মানে যতটুকু ইকুয়ালাইজেশন আমরা যেটা করেছি, ইকুয়ালাইজেশন করার ফলে ইকুয়ালাইজেশনের এই যে এখানে দেখো ইকিউ হচ্ছে ইকুয়ালাইজেশন, ইকুয়ালাইজেশনের অনেক পদ্ধতি আছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের। যেমন এই যে এতগুলা ডাটা, দেখো এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে ডাটাগুলা সবচেয়ে বেশি ডাটা আছে 100 এর কাছাকাছি, 100 পিক্সেলের কাছাকাছি পিক্সেল সবচেয়ে বেশি। এবং এই যে 75 এর নিচের কোনো পিক্সেলই নেই, আবার 200 এর উপর খুব কম পিক্সেল আছে। এই পিক্সেল গুলাকে ইকুয়ালাইজ করে মানে এই হিস্টোগ্রামকে ভ্যালু গুলা আসবে, এই ফ্রিকোয়েন্সি গুলাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, তো এখন কিন্তু এই এনার্জি গুলাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ইমেজটা এরকম হয়ে গেছে। দেখো যে পিছনের ফ্রেন্সটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু এইখানে সুস্পষ্ট হয়েছে। কারণ প্রত্যেকটা পিক্সেলের যে ফ্রিকোয়েন্সির যে এনার্জি ডিস্ট্রিবিউশন ছিল, এই ডিস্ট্রিবিউশনটা মোটামুটি মানে লিনিয়ারলি হতে পারে। যেমন যেমন ধরো এই যে রেটে এইখানে ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে এনার্জি ডিস্ট্রিবিউটেড, ওই একইভাবে অন্য ফ্রিকোয়েন্সি গুলাতেও একইভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। তুমি একটু ট্রেন্ডটা লক্ষ্য করো, এই দিকের অ্যামপ্লিটিউড কিন্তু অনেক বেশি না, মানে নাম্বার অফ এই ভ্যালুর পিক্সেল কিন্তু অনেক বেশি, এই ভ্যালুর পিক্সেল গুলা অনেক কম। একই রকমই আছে, এই যে দেখো এদিকে এই এনার্জি গুলা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এদিকে। ঠিক আছে। এই এনার্জি গুলাও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে।
দেখো এখানের ভ্যালু গুলা কত ছিল, 400-600 কাছাকাছি, এগুলা ছিল 16-র উপরে। এই ভ্যালু গুলা খুব বেশি এখানে নেই, 1600-র বেশি এই ভ্যালু গুলা আছে, 50 বা কাছাকাছি, ওই যে 100 এর কাছাকাছি এই ভ্যালু গুলা। 1600 আছে খুব কম। অনেক ফ্রিকোয়েন্সি এখানে, এখানে ফ্রিকোয়েন্সি গুলা ডিস্ট্রিবিউট, এনার্জি গুলা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু একই রকম আছে। এই যে দেখো এই ট্রেন্ডটা একই রকম আছে। এই ভ্যালু গুলা যে যে এই স্পাইকটা, এই স্পাইক, এই স্পাইক, এই স্পাইক, এই স্পাইক, এই স্পাইকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এর মাঝামাঝি। ঠিক আছে, এবং বাকি যে এই ফ্রিকোয়েন্সি গুলো এদিকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তার ফলে এই ইকুয়ালাইজেশনটা মানে ইকুই রেশিও দিয়ে ইকুয়ালাইজেশন করা হয়েছে। যার ফলে আমরা দেখো একটা স্পষ্ট একটা ইমেজ পাচ্ছি। দেখো এই যে এইখানে যে একটা লোগো আছে, এই লোগোটা ঠিক মতো বোঝাই যাচ্ছে না। ইকুয়ালাইজ করার ফলে দেখো এখানে লোগোটা চমৎকার, আগের চাইতে অনেক বেশি শার্প দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের একটা টেকনিক, যে হিস্টোগ্রামের যে এনার্জি লেভেল গুলা আছে, এই এনার্জি লেভেল গুলা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এই যে এখানেও, এখানে দেখাচ্ছে, দেখো যে এখানে দেখো এই ব্লার একটা ইমেজ ছিল, এই ইমেজের হিস্টোগ্রাম ছিল এটা। এই 100 এর কাছাকাছি ভ্যালু গুলা অনেক বেশি ছিল। এখন দেখো 100 এর কাছাকাছি ভ্যালু গুলা বরঞ্চ একটু কমে শিফটেড হয়ে গেছে, কিন্তু এইদিকে কোনো এনার্জি ছিল না, এই এনার্জি গুলো এদিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এই দেখো trend কিন্তু একই রকম আছে, যে এই যে শেপ, এই যে শেপটা সেম একই রকম আছে। এই যে এই শেপ, এখানে খুবই হাই ফ্রিকোয়েন্সি, অনেক বেশি ভ্যালু আছে, খুব কম ভ্যালু অনেকগুলা ভ্যালু আছে। এইখানে টেন্ডেন্সি যা, এটা টেন্ডেন্সিও তাই। এই যে এখানেও স্পাইক আছে, এইখানেও স্পাইক আছে, এইখানেও একটা ভ্যালি আছে, এইখানেও একটা ভ্যালি আছে, এখানে একটা পিক আছে, এই যে একটা পিক আছে। মানে এনার্জি গুলা একই শেপ অনুযায়ী টোটাল এনার্জিটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। মানে সব ধরনের পিক্সেলের ভিতরেই এনার্জি গুলা দিয়ে দেওয়া হয়েছে একই ট্রেন্ড ফলো করে। এই ট্রেন্ড ট্রেন্ড ফলো করার এটা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন টেকনিক। যেহেতু এখানে নাম্বার অফ সব ধরনের ফ্রিকোয়েন্সি, সব সব পিক্সেলের ভ্যালুই এখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যার ফলে এইটার কোয়ালিটি অনেক হাই হয়ে গেছে। এইভাবে ইকুয়ালাইজেশন করে তোমরা যারা ফটোশপে কাজ করো বা কাজ করার অভিজ্ঞতা আছে, তোমরা মাঝে মাঝে দেখবে যে ওই হিস্টোগ্রাম থেকে তোমরা ওই মাঝখানের যে ভ্যালু গুলা, এগুলা একটু কার্ভ করে দেওয়ার চেষ্টা করো। কার্ভ করে দেওয়ার চেষ্টা করলে দেখা যায় যে একটু ব্রাইটনেস বেড়ে যায়। ঠিক আছে, আর এটা যেহেতু টোটাল মানে হিস্টোগ্রামের উপর আমরা কি করেছি, ডিস্ট্রিবিউট করে ইকুয়ালাইজেশন করে দিয়েছি, তার জন্য এটার প্রত্যেকটা পিক্সেলই শার্প হয়েছে। ঠিক একইভাবে দেখো এই যে এটা মঙ্গল গ্রহ থেকে তোমার ছবি নিয়ে আসছে, এই ছবিটা মঙ্গল গ্রহ থেকে আসছে। এটাকে যদি তুমি একটু ইকুয়ালাইজ করো, হিস্টোগ্রাম ইকুয়ালাইজ করো, দেখো এই যে এইগুলা অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এইগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। এইভাবেই এই যে নাসা ইমেজ প্রসেসিং করে এবং পরবর্তীতে আমাদেরকে দেখায়। ঠিক আছে, আমি একটা কালার ইমেজ করছি, কালার ইমেজ।
আচ্ছা, এটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল ভেজিটেবল। ভেজিটেবল ইমেজ কোথায় ছিল? ফাংশনটা একটা খুঁজতেছে সে শুধু, পেলেই হবে। ম্যাথ ওয়ার্কস। ক্লাউন আছে একটা ইমেজ, এক্স। এখানে কোনটা খুঁজে পাচ্ছি না, আমি একটা ইমেজ ডাউনলোড করি। অল ইমেজ। এখন থেকে এটাকে যদি পেয়ে যাই তাহলে হয়ে যাবে। আমরা নতুন আরেকটা ফাইল নেই। সেটা পারে কিনা। এখানে পাইনি মনে হচ্ছে। ইমেজ কালার টেস্ট, এই বার্ড নামে ইমেজটা পাইনি, ওটা আমাকে আনতে হবে, ফোল্ডারে রাখতে হবে আর কি। কোন ফোল্ডারে রাখলাম?
এটা তো সেমই হয়নি। এই যে দেখো ইমেজটা আমরা পেয়ে গেছি। এখন এই কালার ইমেজের আসলে তিনটা কালার আছে। কালার তিনটা আমরা আলাদা করতে চাই। যেমন আই রেড নাম দিলাম আমরা। এটা এটা রেড কালার যদি আমরা দেখতে চাই, রেড কালারটা যদি দেখতে চাই তাহলে সেটা আই এর যতগুলা রো আছে, যতগুলা কলাম আছে সব নিচে এর ওয়ান। এটা হচ্ছে রেড কালার ইমেজ। তাহলে আই এম শো, আমি নতুন একটা ফিগার নেই। ফিগার আই এম শো আই আর রেড, শুধু রেডটা আমরা দেখতে চাই। দেখো এইখানে যে হোয়াইট আমরা যে লাইনটা দেখছি, হোয়াইট লাইন, দেখো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ মনে হচ্ছে। আসলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না। এটার মানে কি, আমরা এই ইমেজটাতে এই যে যেখানে যেখানে সাদা সাদা দেখছি, এই সাদা সাদা মানে হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় শুধু লাল কালার আছে, রেড কালার আছে। রেড ইজ ট্রু। এই যে ট্রু মানে হচ্ছে সাদা আর ফলস মানে হচ্ছে ব্ল্যাক। এই যে এখানে যে হালকা হালকা সাদা সাদা দেখছি, তার মানে ওই প্রত্যেকটা পজিশনে রেড কালার আছে। ঠিক একইভাবে যদি আমরা ব্লু দেখি, এটাকে আমি কপি করছি, এটা হচ্ছে গ্রিন। টু যদি দেই তাহলে গ্রিন হবে। এটার নাম দিলাম আমি জি, তাহলে আই জি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কালার। এটা রেড, রেড এর পজিশন গুলো আমরা দেখলাম। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এটা হচ্ছে এই যে হোয়াইট যেগুলো জায়গাগুলো দেখছি সেগুলো হচ্ছে রেড কালার। আর এখানে হোয়াইট যে পার্ট গুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গ্রিন কালারের পজিশন। ঠিক একইভাবে যদি আমরা ব্লু দিতে চাই, ব্লু হচ্ছে 3 নাম্বার ফ্রেম। এটার নাম দিলাম বি, এটা বি। ঠিক আছে, এটা ব্লু কালার। ব্লু কালার কোন জায়গায় আছে, এই যে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে এগুলাতে ব্লু কালার আছে। এই যে হালকা হালকা সাদা দেখা যাচ্ছে এখানে ব্লু কালার আছে। হুম, হুম, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। রেড, গ্রিন এবং ব্লু এর পজিশন। এখানে হোয়াইট কালার যেগুলো দেখা যাচ্ছে সেগুলো ব্লু, ব্লু এর পজিশন। এখানে দেখাই যাচ্ছে যে আসলে রেড কালারটাই একটু বেশি, এর জন্য হোয়াইট এর পরিমাণটা এখানে বেশি দেখছি। রেড গ্রিন, গ্রিন কালার এখানে অলমোস্ট দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না যে এদিকে কিছু গ্রিন, গ্রিনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এগুলো আসলে মিক্স, সবকট কালারের কম্বিনেশন। এই তিনটাকে যখন আমরা একসঙ্গে দেখি তখন এই এই কালারটা শো করে। ঠিক আছে, এটা তৈরি হয়। এটা আমরা তিনটা ফ্রেম আলাদা আলাদা করে দেখলাম। তার মানে যখনই কালার ইমেজ হবে তখন তার তিনটা ফ্রেম হবে। এখন এই কালার ইমেজটাকে যদি আমরা গ্রে স্কেল বানাই, আই গ্রে, এটার কমান্ড হচ্ছে আরজিবি, আরজিবি টু গ্রে, গ্রে। এটা হচ্ছে আই, আই ইমেজটাকে আমরা গ্রে করতে চাই। ঠিক আছে,
আমরা যদি নতুন একটা ফিগার নেই, আর জিবি, এটা হচ্ছে গ্রে স্কেল। আমরা গ্রে স্কেলটা দেখতে চাই। এটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। এটা এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। এটা অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে তার গ্রে স্কেল। গ্রে স্কেলটা কিভাবে তৈরি হয়েছে? বেসিক্যালি রেড কালারের মোটামুটি যদি এনটিএসসি এর স্ট্যান্ডার্ড ইউজ করে, তাহলে রেড কালারের 30%, গ্রিন কালারের 59% এবং ব্লু কালারের 11% অ্যাড করে এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, সবকটার এত পার্সেন্ট নিয়ে এটা কিন্তু এখন দেখো এটার সাইজ কত। এটা সাইজ হচ্ছে, এখানে আছে সাইজ, আমি আলাদা করে দেখাইতে যাচ্ছি না। এখানে সাইজ আছে, দেখো গ্রেড সাইজ হচ্ছে 148 148। এটা কিন্তু মাত্র 2 ডাইমেনশনাল, কিন্তু এটা কিন্তু 3 ডাইমেনশনাল। এই যে দেখো এখানে 3, এটা আবার 2 ডাইমেনশনাল, কারণ এখানে অনলি ওয়ান, একটা মাত্র কালার আছে। এটা ব্লু, এটা গ্রিন, এটা রেড, একটা মাত্র কালার আছে। ঠিক আছে, এখানেও একটা একটা মাত্র কালার আছে, গ্রে স্কেলেও একটা মাত্র কালার আছে। আর এখানে দেখো 3টা কালার আছে, কারণ আয়ের মধ্যে অরিজিনাল ইমেজ, হচ্ছে অরিজিনাল। এখানে 3টা কালার আছে, 148 ইন্টু 148, 148টা রো, 148 কলাম এবং 3টা কালার। প্রথমটা হচ্ছে রেড কালার, দ্বিতীয়টা হচ্ছে ব্লু কালার, আর থার্ডটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে গ্রিন, থার্ডটা হচ্ছে ব্লু কালার। এই এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ইমেজ, আর এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ইমেজ। এই হচ্ছে কালার ইমেজের মানে অপারেশন, আর বাকি অপারেশন গুলো সেম। এখন যদি আমরা ফ্রেম বাই ফ্রেম অপারেশন করতে চাই, তাহলে ওই যে এরকম আমরা ফ্রেমটা আলাদা করে ফেলবো, এই ফ্রেমের উপর আমরা অপারেশন করতে পারি। নর্মালি আমরা করি কি, যে কোনো কালার ইমেজকে গ্রে স্কেলে কনভার্ট করে ফেলি। আর এই গ্রে ইমেজটাকে যদি আমি এখন কালার ইমেজে কনভার্ট করতে চাই, সেটাও আমরা করতে পারবো। ওই যে যে পদ্ধতিতে আমরা করেছি, এটা গ্রে কে গ্রে টু 8 জিবি, 8 জিবি যদি আমরা করি গ্রে, 8 জিবি নাম দিলাম আমরা, 8 জিবি। ঠিক আছে, কি হলো? লাইন 25 কি বলে? এই ফাংশনটা খুঁজে পাচ্ছে না, এটা মানে ফাংশনটা চেঞ্জ। ধরো আমি একটু খুঁজে নেই যে নতুন ফাংশনটা কি। আর জিবি ইন ম্যাথল্যাব। এগুলা ম্যাথল্যাবে তাদের ফাংশন গুলা আপডেট করে সব সময়। তোমরা ইন্টারনেট থেকে ওই ম্যাথ ওয়ার্কস এর যে ই আছে, 8 জিবি, ওকে, এখানে একটা নতুন ফাংশন ওরা লিখতে বলছে।
এটা দিয়েও আমরা করতে পারবো, ইন্টু 8 GB জেড ক্যাম। ওকে। এই ফাংশনটা লিখলেই আমরা 8 GB তৈরি করতে পারবো। এটার নাম এটার নাম হচ্ছে গ্রে2 8 GB। গ্রে2 8 GB নামে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি। যেহেতু এটা ফাংশন, ওকে, এটাকে সেভ করতে হবে। গ্রে2 8 GB। ওকে, এখন রান করাইলে কাজ করবে। এই যে এটা খুব ভালো মানের কালার ছবি তৈরি করতে পারে নাই, কারণ গ্রে স্কেলের যে রুলে গ্রে স্কেল তৈরি করেছে আমরা সেম রুল হয়তো ইউজ করি নাই। এটা এখানে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। এই ইমেজটা দেখো, এটা কিন্তু কালার ইমেজ তৈরি করার চেষ্টা করেছে। এটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে, মানে যে ভ্যালু গুলো আমাদের 3টা ফ্রেম বানাইতে হবে, 3টা ফ্রেম সে এক্স্যাক্টলি রেড এর সলিউশন করতে পারে নাই, গ্রিনের সলিউশন করতে পারে নাই, এবং ব্লু এর সলিউশন করতে পারে নাই। এই যে ব্লু গুলো এক জায়গায় চলে গেছে, রেড গুলো এক জায়গায় চলে গেছে, গ্রিন গুলো এক জায়গায় চলে গেছে, ইন বিটুইন যেগুলা মিক্স আপ করেছে এটা প্রপার মিক্স আপ হয়নি। এই জন্য এর কোয়ালিটি কম্পারেটিভলি খারাপ হয়েছে, এটার মতো হয়নি। এটার মতো করতে গেলে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমরা যে এখানে যে ফাংশনটা লিখেছি, মানে 256 কালার, 256 কালার এখানে শুধুমাত্র ইউজ করা হয়েছে। 256 কালারকে সে ইকুয়াল, মানে যে কনভার্ট করেছে গ্রেস্কেল ইমেজকে, যে পদ্ধতিতে এই ইকুয়েশনটা, এই যে ইন্টিজার ইন্টিজারে কনভার্ট করেছে আসলে। ইনডেন্ট গুলোকে, এই যে আইএনডি, আমি যদি এই ফাংশনটা দেখি, এই ফাংশনটা আমার কাছে নতুন মনে হচ্ছে। এটা আমরা এখানে দেখতে পারি হেল্প ইন্ডেক্সড ইমেজ টু 8 GB ইমেজ। ইন্ডেক্সড ইমেজ থেকে আমরা কালার ম্যাপ বলে দিতে হচ্ছে, শুধু কালার, কি কি কালার ম্যাপ হবে সেই কালারটা বলে দিলেই সে 8 GB কালারে কনভার্ট করে ফেলতেছে, 3টা আলাদা আলাদা ফ্রেম, তারপরে একত্র করে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে 8 GB যেটা দেখো, এটা 3টা ফ্রেম, এই যে আমার 3টা ফ্রেম তৈরি হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কালার এস্টিমেশনটা অ্যাকুরেট হয় নাই। কালার এস্টিমেটের এই ফাংশনটা কালার এস্টিমেশন খুব ভালোভাবে করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই কালারটা আরো বেটার করতে পারি, তার জন্য আমাদের যে 8 GB ইনফরমেশনটা আছে, যে আমরা যে এই যে এখানে আর এর ইনফরমেশন অথবা হিস্টোগ্রাম, এটাকে যদি আমরা রিস্টোর করি বা এই ইনফরমেশনটা যদি আমরা কোথাও রেখে দেই, তাহলে কিন্তু পরবর্তীতে ইজিলি আমরা কি করতে পারবো, 8 GB তৈরি করতে পারবো। ঠিক আছে, এই 3টাকে আমরা একসঙ্গে করে দিয়ে আবার 8 GB করে দিতে পারবো। দেখো, এখন আমরা এক কাজ করি, দেখি 8 GB কে যদি সরাসরি আমরা যোগ করি তাহলে কি দেখায়, তাহলে কি ধরনের ইমেজ দেখায়। আমরা কি করলাম, এটার নাম দিলাম হচ্ছে 8 GB প্লাস, 8 GB পি, এটা হচ্ছে IR প্লাস IG প্লাস IB। ওকে, IRGBP। দেখি এটা কি দেখায়। এই দেখো, 8 GB যদি সবকটা যোগ করে ফেলি তাহলে এই যে এরকম দেখাচ্ছে।
তার মানে সব ভ্যালুগুলা পিক্সেল ভ্যালুগুলা ইউনিক হয়ে গেছে অলমোস্ট। সব সব কালার একত্র হয়ে হোয়াইট কালার হয়ে গেছে, যে যে এগুলা সব হোয়াইট কালার হয়ে গেছে। আর যেগুলা ডিস্টিংক্ট, যেগুলা প্রমিনেন্ট ছিল, ওরাই শুধু এখানে রয়ে গেছে। এটা আমরা কাজ করি,